আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন আর সুস্থ আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেকটাই ভালো আছি। আজকের দিনটা হচ্ছে শনিবার আর ঘড়িতে বাজে প্রায় 4:45। ঘুম থেকে জলদি উঠে পড়েছি। তবে সকাল সকাল আজকে জলদি ঘুম থেকে আমার ঘুমটা ভেঙে গেছে, তবে কাজে হাত দিই না। সকালবেলা একবার জানেন খুব ভোরবেলা উঠে একবার ছাদ থেকে ঘুরে গেছি। কি জানেন তো, কয়েকদিন হলো গাছটা রিপোর্টিং করেছি। আপনাদের সাথে তো এর আগে ভিডিওটা শেয়ার করেছি। আমার যে এই যে হোয়াইট কালার যে গাছটা দেখতে পাচ্ছেন, ওটা কিন্তু আমার অনেকেই বলেছে দিদি এটা কী গাছ। এটা হচ্ছে তোমার কাগজ ফুল গাছ। অনেকেই আমাদের এখানে যেমন অনেক মানুষই কাগজ ফুল গাছ বলে চেনে, আবার অনেকে এটা বলে যে বাগান বিলাস গাছ। তো বিভিন্ন কালারের হয়। আমার আছে অরেঞ্জ, পিঙ্ক আর হোয়াইট, তারপর পিচ পিঙ্ক, দুটো কালার আছে। তো যাই হোক, আর একটা হচ্ছে অফ হোয়াইট কালার। দুটো কালার একটা গাছের মধ্যে, পিঙ্ক প্লাস অফ হোয়াইট কালার একসাথে একটা গাছের মধ্যেই আসে। কি বলুন তো, আমার খুবই ভালো অ্যান্ড পছন্দের একটা গাছ। আর এই গাছটাকে খুব সূক্ষ্মভাবে লাগাতে হয়। গোড়াগুলো যদি এইসব গাছের হিলে যায় তবে গাছগুলো পুরোটাই ঝলসে মরে যায়। তো খুব সূক্ষ্মভাবে এগুলোকে রিপোর্টিং করতে হয়। তো ওই দিনকে আমি যখন লাগাতে আসি, একটু মাটিটা একটু শক্ত থাকার কারণে আমি উঠাতে পারছিলাম না। ওখান থেকে খুব জলদি উঠিয়ে নেয়। তারপরে কিন্তু গাছটাকে নিয়ে অনেক টেনশনে ছিলাম। তো সেই জন্য একদম 5টার সময় উঠে আমি গাছটাকে দেখতে যাই, দেখলাম না গাছটা ধরে গেছে। বড় গাছ ছিল বলে ধরে গেছে, না হলে না ওটা মারা যেত। কারণ এর আগে আমার কাছে হয়েছে ওই রকম, আমার গোড়া হিন্ডে গেছে, নড়ে গেছে, আর গাছটাকে আমি বাঁচাতে পারি না। নার্সারি থেকে দেখলাম, তারপর থেকে ঝলসে ঝলসে 2-1 দিনের ভেতরেই একদম গাছটা শুকনো, মানে একদম ঝলসে গিয়ে কিছুদিন পরে ঝলসে মারা গেল। ওই ভয়েতে না আমি সকালবেলাতেই চলে গেছি দেখতে, দেখলাম ঠিকঠাক আছে। যাই হোক, আর আমার এই যে বাগানবিলাস ফুলগুলো আমার এখন খুবই পছন্দের, কারণ এই সব বাগানবিলাস ফুলগুলো না একদম ট্রেন্ডিংয়ে চলছে। আর বাগানে ফুটলে পারে, বা যাদেরই এরকম ছাদ বাগান আছে, বাগানবিলাস ফুটলে পারে না একদম নজর কাড়ে, খুব আকর্ষণ হয় ওই দিকে, খুব ভালো লাগে। তবে আমার কাছে আছে অরেঞ্জ, পিঙ্ক, এর আগেও বললাম, আর পিঙ্ক অ্যান্ড অফ হোয়াইট কালার, অফ হোয়াইট পিঙ্ক সব রকমই কালার আছে। তবে আমার কাছে ল্যাভেন্ডার কালারটা একদমই না থাকার জন্য আমার কিন্তু ইচ্ছে থাকলো সব রকমই বাগান বিলাস ফুল দিয়ে আমার বাগানটাকে সাজানোর জন্য। যাই হোক, চলুন এবারে নিচে গিয়ে কিছু রান্না বসিয়ে নিই। আগে ভাতটা বসিয়ে নিয়েছি আর বিরাসও করে নিয়েছি। ওই দিকে না উঠতে উঠতে একটু বেশ বেলা হয়েছে ছাদ থেকে ঘুরে আসতে। আর এখানে বাবু বলছে যে আমাকে নানিচির মতো শরবত করে দাও। কারণ কিছুদিন আগে, এই যে 2 দিন আগে আপনাদের সাথে ভিডিও শেয়ার করেছি, কয়েকদিন আগে গিয়েছিলাম মায়ের কাছে। মা খুব সুন্দর করে ঠান্ডা পানি দিয়ে লেবু আর শরবত দিয়ে শরবত করে দিয়েছিল, লেবু, নুন আর চিনি দিয়ে। তো ওটা ওর নাকি বেশ ভালো লেগেছে। আমি বাড়িতে করাই, অতটা ওর পছন্দ হয় না, ওর নানিচির হাতেটা অনেকটা পছন্দ। তবে আমারও সত্যি খুব ভালো লাগছিলো, রোদ্দুর থেকে গেছি তো। বলছে আমাকে ওই নানিচির মতো আমাকে ওই শরবত পানিটা করে দাও। তো সেই জন্য চলে এসেছি নুন চিনি দিয়ে করতে। জানি না ওর নানিচির মতো হবে কি না, তবে বললাম যে পরে যখন ওকে বললাম কী রে নানিচির মতো হয়েছে, তখন মাথা নাড়লো। তো যাই হোক, আমিও খেয়ে নিলাম একটু সিয়াশিড দিয়ে। ছেলেটা সিয়াশিডটা নিল না। আর এদিকে অফ ক্যামেরা আমার মাছ দিয়ে আলু দিয়ে রান্না হয়ে গেছে। আর রোজকারের চেয়ে তো ব্লগ ভিডিও আপনাদের সাথে এইভাবেই সব কিছু শেয়ার করতে হয়। আমি দৈনন্দিন জীবনের কী সব কাজ করি, সেই সব কাজগুলো আপনাদের কাছে শেয়ার করতে হয়। কারণ আমি যেহেতু ব্লগ ভিডিও করি, জানি না আপনাদের কীরকম লাগছে আমার ভিডিও। তো অবশ্যই আপনাদের যদি কোনো অংশে পার্ট ভালো থাকে, ভালো লেগে থাকে, অবশ্যই একটি লাইক আর কমেন্ট করে পাশে থাকবেন। এবারে চলুন, ওই আমি সিয়াশিড দিয়ে যে লেবু জল পানিটা করেছিলাম, 9টা প্রায় বেজেই গেছে, রান্না কমপ্লিট করে নিয়েছি, বাসি কাজও সেরে নিয়েছি। সেরে নিয়ে ওই সিয়াশিডের জলটা খেয়ে নিলাম। বাবুটা চলে এসেছে খেলার। পাড়ার কয়েকটা যে ছোট বাচ্চাদের যে ছোট ছোট টিম, তাদের হচ্ছে দিয়ে টিম নিয়ে খেলা হবে, ম্যাচ হবে। তো ও চলে এসেছে। আর আমরা একটু বেরিয়েছিলাম আজকে যেহেতু শনিবার। তো শনিবারের এখানে হচ্ছে অনেক রকমের বিভিন্ন রকম গাছ বিক্রি হয়। তাই আপনাদের দাদাভাইকে বলেছিলাম যে আমাকে নিয়ে যাওয়ার জন্য। তো ওই জন্য একটু বেরিয়ে পড়েছি। আর ওকে একটু বাড়ির বলে এলাম যে আমাদের বাড়িতে গিয়ে তুমি খোঁজাখুঁজি করো না, আমরা একটু পরে চলে আসবো। তারপর চলুন ফাইনালি আমরা চলে এসেছি মানে গাছের হাটে। তো কি বলুন তো, এত সুন্দর সুন্দর গাছ, মানে মন প্রাণ ভরে যায়। কিছু কিছু সময় মনে হয় সব নিয়ে নিই। ওই যে
পরে মানির প্রবলেম থাকে। তো এখানে একটা দেখলাম ল্যাভেন্ডার কালারের বাগানবিলাস আছে, তবে দামটা খুবই বেশি বলছিল। ওইটুকানি গাছ একদম প্যাকেটের মধ্যে। গাছের হাটের এখানটাতে বিভিন্ন মানুষের কাছে বিভিন্ন রকমের দাম, তবে একটু কি বলুন তো, এখানে একটু বার্গেনিং করে খুঁজে খাজে নিতে হয়। তো এখানে আমি সব জায়গায় খুঁজে আর প্লাস তার সাথে আমি দামগুলো জিজ্ঞাসা করে দেখছিলাম। এখানে একটা ল্যাভেন্ডার গাছও পেয়েছিলাম, দেখলাম আমার কাছে এবারের মতো বেশি মানি ছিল না গাছ কেনার মতো। আপনাদের দাদাভাই বলেও দিয়েছে, দেখো তুমি আসছো কিন্তু খুব কম গাছ কেনো, পরে নেক্সট টাইম কেনো, এখন আমাদের কাছে সেরকম, আমার কাছে বেশি সেরকম টাকা নেই। তো ফোনপে এখানে হয় না, ক্যাশ টু ক্যাশই নিতে হয়। তো যাই হোক, আমিও ভাবলাম হ্যাঁ কয়েকটা দিনই হলে আমি অনেকটা বেশি গাছ কিনেছি। তো এখানে গোলাপ গাছগুলো বেশ সুন্দর লাগছে। গোলাপ গাছগুলো এক একটা পার পিস প্রায় 90 টাকা করে। তবে আপনাদের দাদাভাই আমাকে যেহেতু বলেছে 100 টাকার মধ্যে গাছ কিনতে হবে, আমি তবুও সবার কাছ থেকে একটু বার্গেনিং করছিলাম। একটাই গাছ নেব যেটা খুব সুন্দর হয়, আমার মনের মতো হয়। তবে এসব গাছগুলো দেখলাম 150 টাকা 250 টাকা, অনেকগুলো দাম। আজকে দেখছি গাছগুলোর বেশ ভালোই দাম। প্রতিটা সপ্তাহে ধরতে গেলে আমি এরকম গাছের কাছে ছুটছি, সেই জন্য আপনাদের দাদাভাই আজকে একদম লিমিট করে দিয়েছে। তো 100 টাকার বেশি গাছ কেনা যাবে না। তো আমি ভাবলাম হ্যাঁ তো ঠিক আছে, অসুবিধা নেই। বিভিন্ন রকম গাছগুলো দেখছিলাম। এখানে জবা গাছগুলো বেশ ভালো লাগছিলো, বিভিন্ন কালারফুল কালারগুলো একদম ইউনিক কালার লাগছিলো। আর কি জানেন তো, ওগুলো সব কিন্তু হাইব্রিড জবাগুলোরও খুব সুন্দর লাগছিলো। তবে দামগুলো আজকে যেন বেশি বলছিল, 70 টাকা করে পার পিস। এর আগের সপ্তাহে যখন আমি নিয়ে এসেছি ওগুলোর দাম ছিল প্রায় 60 টাকা। আর এখানে বাগান বিলাসটা বলছে 350 টাকা। আমার সেরকম বাজেট ছিল না, তো সেই জন্য ভালো লাগলো, ওখান থেকে আর নেওয়া হয় না। তবে গাছগুলো দেখতে খুবই সুন্দর লাগছিল আর অনেকটা সুন্দর, আর পুরো ভরে ভরে ফুল আছে আর সেরকম মানুষের ভিড়। এই জবাগুলোর কালারগুলো কি দারুণ লাগছে তাই না, পিঙ্ক অরেঞ্জ আর রেড, কি সুন্দর লাগছে জবাগুলো। পরে নেক্সট টাইম নেওয়ার ইচ্ছে আছে। একটা অসুবিধে এখানে হচ্ছে ফোনপে নেয় না, এই জন্য আমারও একটু প্রবলেম হয়, ক্যাশটা আমার হাত থেকেও কম থাকে। তবু ফোনপে যদি অনলাইন পেমেন্ট হয় না, তাহলে এখানে আমার সুবিধা হতো। যাই হোক, একদিক দিয়ে হয়তো সুবিধা, হয়তো আমার ফোনপে থাকলে পারে সেখান থেকে আমি হয়তো অনেকগুলো প্রায় গাছ নিয়ে ফেলতাম। আর এদিকে দাদাভাইয়ের বকাও গাছ দেখলে না আমার গাছ নিতে খুবই ভালো লাগে। এখন করে এত গাছে যে ভালো লাগবে আমি নিজেও জানি না, কখনো ভাবি না যে নিজে এত গাছপ্রেমী হয়ে উঠবো। তো সত্যি কথা বলতে ফুল গাছ ফল গাছ সব রকম গাছেরই আমার ভালো লাগে। বাগানটাকে খুব সুন্দর করে মনের মতো সাজাতে। তবে চলুন, ফাইনালি দেখতে পেলেন আমি একজনের কাছ থেকে খুব সুন্দর প্লাস বড় গাছ একটা পেয়েছি। এটা কি দাম জানেন তো, এটা এখানে বলছে 150 টাকা। দাদাভাইকে বললাম দেখুন আমার কিন্তু বাজেট হচ্ছে আমার 100 টাকা, এখানে কিন্তু আমি 100 টাকার বেশি দিতে পারবো না। আর তো দাদাভাই অনেক পরে রাজি হয়ে গেল। আর হ্যাঁ, এখানে আপনাদের কাছে কথা বলি, এনারা হচ্ছে প্রতি গ্রীষ্মের সময় এরকম জলপত্র দান করে থাকেন প্রত্যেকটা পাবলিকে। আর এই হাট দিনের তো সবাইকে কম বেশি সবাইকে ধরে ধরে এরকম রসনা জল, তার সাথে তরমুজ জলপত্র। তো আমি যতবার গাছ কিনতে প্রতিটা বারে যখনই ক্রস করছি তখনই আমার হাতে ধরাচ্ছে। যাই হোক, পানি জাতীয় তো শরীরের জন্য অনেক উপকার। আর আমি তো যদি না বলি তখন বলি হয়তো নিতে চাইছে না। এখানে কম করে আমি 5 গ্লাস আমি এখানে রসনা পানি খেয়েছি আর একটা তরমুজ নিয়েছি। আর অসুবিধা কোথায় তাই না? তো পানি তো শরীরের জন্য অনেক উপকার। দেখুন কত রোদ্দুর পড়েছে বলুন তো, আর ওই সময় তো জলের তেষ্টা প্রায় পাবে। তো সত্যি কথা বলতে যতবার আমি গেছি ততবার আমার হাতে দিয়েছে আর ততবার আমি খেয়ে নিয়েছি, নষ্ট করি না। আর এত রোদ্দুরের মধ্যে সত্যিকারের মানুষে এত ভালো একটা কাজ করছে, আমার তো মনে হয় সবাই ওনাদের জন্য দোয়া করবে। এরকম রসনা জল তার সাথে একটা করে তরমুজ, তো আমিও খেয়েছি। যাই হোক, আপনাদের সাথে অনেক কথাই শেয়ার করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।